বেটিং অ্যাপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা অঙ্কুশের। দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দিলেন অঙ্কুশ হাজরা। গতকাল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আজ দিল্লির ইডি দপ্তরে হাজিরা অভিনেতা অঙ্কুশ হাজরার। বেটিং অ্যাপ মামলায় আজ উর্বশী রাউতেলাকেও তলব করা হয়। গতকালই প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী তিনি হাজিরা দেন। প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। আর আজ হাজিরা দিলেন অঙ্কুশ হাজরা। বিজেন্দ্র সিং আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, অঙ্কুশ হাজরা তিনি হাজিরা দেবেন কিনা এটা নিয়ে একটা প্রশ্ন ছিল, অবশেষে তিনি হাজির হলেন? না, তাকে 11টায় এসে ডাকা হয়েছিল। তার কিছুক্ষণ আগেই তিনি চলে আসেন ইডি সদর দপ্তরের বাইরে রিসেপশনে। তাকে দেখা যায় তিনি কাগজগুলো জমা দিচ্ছিলেন যাওয়ার জন্য, যেহেতু তাকে আজকে ইডি তলব করেছিল 11টার সময়। তার কিছুক্ষণ আগে তিনি এসেছিলেন, তার সঙ্গে তার আইনজীবী রয়েছেন এবং যে ডকুমেন্টসগুলো তার হাতে দেখা যাচ্ছিল সেটা ইডি তরফ থেকে বলা হয়েছিল যে তার যে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসগুলো রয়েছে, কি ধরনের এগ্রিমেন্ট হয়েছিল এই বেটিং অ্যাপের সঙ্গে তার, সেসব নিয়ে আসতে বলা হয়েছিল। সেসব ডকুমেন্টসগুলো নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে তিনি ইডি সদর দপ্তরে ভেতরে রয়েছেন। তার জিজ্ঞাসাবাদ আর কিছুক্ষণের মধ্যে কিছু পেপার ওয়ার্কগুলো রয়েছে সেটা হয়ে যাওয়ার পরে স্টার্ট হবে।